ঘুমের চেয়ে নামাজ ভালো। আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। আহাতে মন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ফজরে আল্লাহ ডাকছে, মুয়াজ্জিনের মাধ্যমে যায় নাই। আল্লাহকে আমি রাগ করি নাই, আমি আবার তোরে জোহরের সময় ডাক দেওয়ার ব্যবস্থা করাইলাম। জোহরে হাজিরায় যাও নাই, আমি আল্লাহ রাগ করি নাই। আসরে ডাকের ব্যবস্থা করলাম, আসরের হাজিরায় মসজিদে যাও নাই, আমি আল্লাহ রাগ না করে মাগরিবে ডাকার ব্যবস্থা করলাম। মাগরিবের হাজিরায় যাও নাই, আমি আল্লাহ পাক রাগ না করে আবার এশার নামাজে ডাকার ব্যবস্থা করলাম। এশার নামাজেও যাও নাই। এইবার আমি আল্লাহ তোর উপরে রাগ না, বরং আমি আল্লাহ এখন আমি নিজে রেডি হয়ে গেছি তোকে ডাকার জন্য। রাতের গভীরে প্রথম আসমানে হাজির। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আপনারা জানেননি এই কথাটা, না আজকে নতুন শুনলেন? কি আল্লাহ আসেন প্রথম আসমানে কোন দিন? শুক্রবার। প্রতিদিন আসরের টাইমে? কোন টাইমে? রাতের শেষ অংশে। কেন আসেন? বান্দার থেকে কিছু নিতে, না বান্দাকে দিতে? আপনাদের কিছু লাগে না? তাহলে সারা রাত নাক টেনে ঘুমান কেন? যাদের লাগে তারা তো ঘুমায় না, তারা তো যায় নামাজ বিছায়, আল্লাহকে চায়, আল্লাহর কাছে কাঁদে আর চায়, ও আল্লাহ একটা নেককার সন্তান আমাকে দাও, ও আল্লাহ ব্যবসায় বরকত দাও, কামাই রুজিতে বরকত দাও। আল্লাহ তাদের দিতেই থাকেন। কত আল্লাহর বান্দা আছে কোটি কোটি টাকার মালিক, একটা বড় মাদ্রাসা নাই যেখানে তার লক্ষ লক্ষ টাকা দান করে না। ভাইরা আমার, তাহলে আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ তোমরা সবাই ফকির, একমাত্র ধনীকে। আল্লাহ শুধু ধনী না, আল্লাহ প্রশংসিত ধনী। দুনিয়ার সব ধনীরা বদনামওয়ালা, আমার আল্লাহ যে এত বড় ধনী তার কোনো বদনাম নাই, কারণ তিনি দিতেই চান, দিতেই চান, কখনো দরজা বন্ধ করে না। আর দুনিয়ার ধনীরা দিবে দিবে বলে দরজা সব সময় খোলে না। কি আছে না নাই? আবার যাও দেয়, এটা আবার খোটা দেয়, খোটা দেয়, আছে না নাই? 50,000 টাকা মাদ্রাসায় দিয়া কয় মাদ্রাসা আমি কইরা দিছি, আছে না নাই? মসজিদে 1 লাখ দিয়া বলে পুরা মসজিদ আমি করে দিলাম। আল্লাহ কি এরকম খোটা দেন? আল্লাহ কয় আমি কেমন দেনেওয়ালা, কাফেরে চাইলেও দেই, মহিলারা চাইলেও দেই, বেঈমানে চাইলেও দেই, হিন্দুরা চাইলেও দেই, সাগরে বয়া ডাক দিল আমি আছি, ঘুমের বিছানায় ডাকলে আমি আল্লাহ আছি। অর্থাৎ আমার দেওয়ার দরজা কখনো বন্ধ। দুনিয়াওয়ালারা দিব দিব বলে সব সময় দেয় না, আবার যাও দেয় মনের মতো দেয় না। আল্লাহ কয় দুনিয়ার সব মানুষ স্বার্থপর ভাবি, আমি আল্লাহ কোনো স্বার্থপর না। আমি আল্লাহ ভোর রাত্রে আইসা বান্দাকে ডাকি, কি গুনাহ করছো আমার কাছে ক্ষমা চাও, আমি সবার জীবনের গুনাহ সব মাফ করার জন্য আসছি। বান্দা যদি তওবা করে, আল্লাহকে ডাকে আর বলে আল্লাহ ভুল করেছি মাফ করে দাও, বান্দা তুমি গুনাহ করেছো 50 বছর, আর আল্লাহ বলেন তোকে ক্ষমা করব 1 সেকেন্ডের ভেতরে। ও আমার কলিজার যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা,
কয়দিন এ দুনিয়ার বাহাদুরি, চোখের সামনে রমজান আর ঈদের আগে পরে মিলায় কত মানুষ চলে গেল। এরে আল্লাহর বান্দা, এমন একটা দিন নাই যে গাড়ির তলে মানুষ মরে না, পানির নিচে লাশ পাওয়া যায় না। এমন এক হালাত, আগামীকাল বেঁচে থাকার গ্যারান্টি নেই রে বাবা। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, কয়দিন আর দুনিয়ায় বাঁচবেন? হায়াত কিন্তু একদিন যাইতেছে, কমে যাইতেছে। তাড়াতাড়ি এখনো সময় আছে, রেডি হয়ে যান। আল্লাহর হুকুম মানিয়া রসুলের আদর্শ মেনে চলেন, দেখবেন খানাও আপনার কমবে না, ব্যবসাও বন্ধ হবে না। ও আমার যুবক বাবারা, আমি যে এতক্ষণ চিল্লাইতেছি, বলতেছি, যত কথাই বলতেছি, কিন্তু আমি এই কথা কাউকে বলি নাই যে আমার মতো টুপি লাগায় পাগড়িওয়ালা বড় হুজুর হও। বলছি স্কুল বাদ দিয়া মাদ্রাসায় যাও বলছি, তাবলিগে যাও, কওমি মাদ্রাসায় যাও বলি নাই। বরং সারা বাংলাদেশে আমি কলিজা ভরে দোয়া করি আর বলি, যুবকেরা স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, বাধা নাই, বাধা নাই। বরং আমি দোয়া করি তুমি ওখানে লেখাপড়া করে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি ডিসিএসপি হও, এমপি মন্ত্রী হও। তবে একটা দাবি, বেয়াদব হইও না। কি হইও না? বেয়াদব হইও না। বলতে পারো হাফিজ ভাই বেয়াদব হব না, কথার ব্যাখ্যা কি? 3 জায়গায় বেয়াদবি করবা না। 1 মা বাবা, 2 শিক্ষক, 3 ওলামায়ে কেরাম। এই 3 জায়গায় বেয়াদবি যদি করো তো ডাক্তার হলেও তোর কপালে জুতা। যেমন প্রমাণ তাসলিমা, কথা কয় না। ডাক্তার জাকির নায়েকের নাম কে না জানে? জানে না? সম্মানিত না অসম্মানিত? টাকার গরমে, ক্ষমতার গরমে? ডাক্তার জাকির নায়েক এমবিবিএস ডাক্তার, তাসলিমা নাসরিনও ডাক্তার। ডাক্তার জাকির নায়েকের জন্য মানুষ অন্তর ভরে ভালোবাসা দেয়, আর তাসলিমা নাসরিনের কপালে তো খারাপ, এমবিবিএস ডাক্তার হওয়ার পরে এমন কপাল পুরছে যে মরলেও লাশটা তার জন্মভূমিতে আসবে না। কারণ কি? এই 3 জায়গায় বেয়াদবি করলে ইঞ্জিনিয়ার হলেও জুতার বালি, মাওলানা হলেও জুতার বাড়ি। আমার কথা সব সোজা কথা, পেশ নাই। আর এই 3 জায়গার যদি দোয়া নিয়ে চলো, দোয়া বেয়াদবি না করে, খোদার কসম করে বলি, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া, এই 3 জায়গার দোয়া নিয়ে যদি ডাক্তার হও, তোমার সম্মান গোটা দেশ জুড়ে সবার কাছে মরার পরেও থাকবে। বুঝলে গেছো না? ফেসবুকে আকাম করো, ভালো জিনিস দেখার সুযোগ নেই, কপাল পড়ছে। যুবকটা দুনিয়াতে দেখতে পারে না সম্মান কত, মরার পরে দেখছে টোটাল ঢাকা ব্লক হয়ে গেছে, জানা যায়। কথা বুঝলে গেছে। আর তুই এত চরিত্রহীন কেন? যেই ওসমান রাস্তা দিয়ে হাঁটে, মানুষ এসে টাকা দেয়, 50,000 টাকার বান্ডিল দেয় এমনি। আর তুই কি করো? তুই সারা রাত মোবাইলে আকাম করবি, মায়ের টাকা চুরি করো, বাবার টাকা চুরি করো এমবি ভরার জন্য। তো কত চরিত্রহীন তুই! তোর মা বাবার জন্য একটা অভিশপ্ত সন্তান। বাবার টাকা চুরি করো, মায়ের টাকা চুরি করো, মোবাইলের কারণে মায়েকে ধমক দাও, বাবাকে ধমক দাও। তোর মতো বেয়াদব কে হতে পারে এই জমিনে? এজন্য বলিছি 3 জায়গার বরদোয়া নিবি, ডাক্তার হলেও কপালে জুতা, ইঞ্জিনিয়ার হলেও কপালে জুতা। আর এই 3 জায়গার দোয়া নিবি, আল্লাহর কসম করে বলি, গোটা দুনিয়াতে সম্মান মাথায় থাকবে সবার, মরার পরেও সম্মান থাকবে। স্কুলে পড়ো, কলেজে পড়ো, ডাক্তারি পড়ো, মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, বেয়াদবি করিও না। ওলামায়ে কেরামের দোয়া নিয়ে সামনে আগাও, দেখবা তুমি ডাক্তার হলেও কত সম্মান। ও যুবক, তোমার মতো যুবক জেনারেল লাইনে ইংরেজি পড়ুয়া, তুমি আমাকে জবাব দাও, তোমার লাইনের যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে নাই? সত্য কথাটা বলো, তুমি পারো না কেন?
এত পণ্ডিতি করো, খালি এই কথাটার জবাব দাও। আমাকে হুজুর টুজুর সব বাদ। তোমার লাইনের যুবক যদি স্কুলে পড়ে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? এই জবাবটা আমাকে দাও। আর আমার কাছে না দিলেও দুঃখ নাই, আল্লাহর কাছে কি দিবা, রেডি হয়ে যাও। তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, 5 ওয়াক্ত নামাজি নাই, তুমি পারো না কেন? ও ব্যবসায়ী বাবারা, আপনাদের মতো ব্যবসায়ী চাকরিজীবী 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, আপনি ব্যবসার অজুহাতে নামাজ ছাড়লেন কেন? চাকরির অজুহাত দিয়া নামাজ ছাড়লেন কেন? ও ড্রাইভারওয়ালা বাবারা, শ্রমিক বাবারা, কৃষক বাবারা, জেলে বাবারা, আপনাদের মতো কত কৃষক, কত জেলে মাছ ধরে নামাজ পড়ে, কৃষি কাজ করে নামাজ পড়ে, রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে, আপনারা পারেন না কেন? সহজ কথা, আর বুঝানোর কোনো রাস্তা নাই। আমি হুজুর হইতে বলি নাই, আমি মাদ্রাসায় গিয়া বড় হুজুর হইতে বলি নাই, তাবলিগে চিল্লা লাগাও বলি নাই। আমি বলি তুমি স্কুলেই পড়ো, তুমি ডাক্তার হও, আমি চাই তুমি এসপি হও, তুমি ওসি হও, বেয়াদব হইও না। এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান 5 ওয়াক্ত নামাজি নাই, তাহলে আপনি পারবেন না কেন? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, মাইকের আওয়াজ শুনতেছেন, আপনার মতো কত মা বোনেরা এই এলাকায় আছে নামাজি, কথা কন না কেন? ও মা বোনেরা, আপনাদের এলাকায় কত নামাজি মা, পর্দাওয়ালা মা আছে, আপনারা কেন পারবেন না? মার্কেটে মার্কেটে ঘুরবেন কতদিন, আজরাইলের হাত থেকে বাঁচার উপায় নাই। এরে আম্মা জান, আপনার মতো কত মা, আপনারা তো দামি মা, আপনারা তো নবীদের মায়ের মতোই নারী।